আচ্ছা, এটা একটা পিকচার টিউবটা খুলে রাখা আছে কারণ এটাকে পুরোপুরিভাবে নতুন করে সেটিং করতে হবে। তার ছিল এই ক্যাবিনেট সবটাই খোলা হবে। আচ্ছা, তার জন্য আমি বোর্ড এনেছি। এই পিকচার টিউবের মেন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে নেগেটিভ তার লাগবে। নেগেটিভ তার এই তারটা নষ্ট হয়ে গিয়েছে, বাজার থেকে নতুন বোর্ড আনা হয়েছে। সেই বোর্ডের মধ্যে আশা করি নেগেটিভ তার আছে। এটা রিমোট, এটা পাওয়ার কর্ড, এটা কিছু তার, গাইড সুইচ, এই হলো নেগেটিভ তার। আর এটা হলো এভি জ্যাক, এটা হরিজন্টাল ভার্টিক্যালের জ্যাক, এইগুলো দিয়েছি। আর এটা মেন বোর্ড, এটা পরে আমি ডিটেলস দেখাচ্ছি। আগে আমি নেগেটিভ তারটা জুড়ে নিই, কারণ নেগেটিভ তারটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা পিকচার টিউব যেহেতু ক্যাপাসিটেন্সের মতো কাজ করে। নেগেটিভ তারটা না হলে হাই ভোল্টেজ বোর্ডে গিয়ে পিক ভোল্টেজটা বোর্ডে গিয়ে আইসি খাওয়া করে দিতে হবে। নেগেটিভ তারটা লাগাচ্ছি এখন। এইভাবে লাগাতে হয়, একদম সহজ প্রক্রিয়া। এখানে বাদ দিলাম আর এইখানটায় আটকে দিলাম, ব্যাস এটা মিটে গেল, হয়ে গেল। এই তার এটা চলে যাবে মেন বোর্ডে, চলে যাবে তারটা, তারের জ্যাকও করা আছে। আর পিকচার টিউবটা বলে রাখি, পিকচার টিউবে এটা হলো হাই ভোল্টেজ, যেখানে ক্যাপটা লাগানো থাকে। এইখানে অ্যারাউন্ড 22,000 23,000 ভোল্টেজ থাকে। আর পিকচার টিউবের এই যে পিনগুলো আছে, ছোট ছোট পিনগুলো আশা করি দেখা যাচ্ছে। এই পিনগুলোর এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9খানা পিন আছে, আর ভিতরে আর একটা পিন আছে। এর ভিতরে এই পিনটা হলো ফোকাসের পিন, অর্থাৎ ছবিটা কতটা উজ্জ্বল হবে সেটা ডিপেন্ড করে এই পিনটার ভ্যারিয়েশনের উপর। ঠিক আছে, তাহলে আমি এখন এবার সেটিং করব এই পিকচার টিউবটা এই ক্যাবিনেটের মধ্যে। আচ্ছা, ডাবল করে রাখতে হবে। এই ক্লিপগুলো এখানে লাগাতে হবে, না লাগালে পিকচার টিউবটা ধরে রাখতে হবে না। 2টো 3টে 4টে ক্লিপ, আর এগুলো হচ্ছে রবার ওয়াশার, একটা করে ওয়াশার আছে রবার আর স্ক্রু। আচ্ছা, এটা খুবই ভারী, খুব সাবধানে কেয়ারফুলি দেখে নাড়া যায়। একটু টান, আর একটু তোর দিকে টানতে হবে, ব্যাস আমাদের সঙ্গে। ব্যাস এটা খুবই কেয়ারফুলি লাগাতে হবে, একটুখানি সামান্য ডিসব্যালেন্স হয়ে গেলে কাঁচে পিকচার টিউব খারাপ হয়ে যাবে। দেখলে হলো। আমরা এবার পিকচার টিউবটা ক্যাবিনেটে লাগানো কমপ্লিট করলাম। এবারে আনুষঙ্গিক যে জিনিসগুলো থাকে, যে কম্পোনেন্টগুলো থাকে, যেমন এটাকে বলা হয় ইয়োক কয়েল। এইখানে দু রকম সাইডে তার আছে, একটা হরিজেন্টালি তার আছে আর একটা ভার্টিক্যালি তার আছে। এই তারগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো হরিজেন্টালি তার, এগুলো ভার্টিক্যালি তার। এগুলো হলো ভার্টিক্যালি তার, অর্থাৎ সরু তার। এই তারগুলো মোটা। এবারে বলি, এইখানে যে ভোল্টেজটা আসে, ভার্টিক্যালি আসে যে ভোল্টেজটা, সেটা হলো অ্যারাউন্ড ওই 15-16 এরকম ভোল্টেজ। আর হরিজেন্টাল যে ভোল্টেজটা আসবে এখানে 110 ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা নেওয়া হয়। এইটা লাগানোর মানেটা হলো পিকচার টিউবের এই নেক, এটাকে বলা হয় পিকচার টিউবের নেক। এই জায়গাটা, এইটুকু জায়গাটা বলে পিকচার টিউবের নেক। এই জায়গায় এই জিনিসটা সেটিং করতে হবে। এটা সিম্পলি একটা কয়েল, শুধুমাত্র দুই দিক থেকে রাউন্ড করে জড়ানো। একটা এই দিক থেকে এইভাবে, আর একটাকে এই দিক থেকে এইভাবে।
এর 4টে তার আছে, দুটো কয়েলের 4টে তার থাকবে অবশ্যই। এবার আমরা এটা সেটিং করছি। এটা সেটিং করার সময় খুব সাবধানে সেটিং করতে হবে, এই কারণে করতে হবে কারণ এর ভিতরে যে তারগুলো নেকে লেগে খারাপ হয়ে যেতে পারে। আমরা সেটিং করলাম, এখানে পুরোপুরিভাবে সেটিং করার পরে তারপরে টিভিতে লাইন দিয়ে দেখতে হবে যে ভার্টিক্যাল হরিজেন্টাল সেন্টারিং আছে কিনা। অর্থাৎ এই কয়েলটা যদি না লাগানো হতো তাহলে কি হতো, যে ছবিটা আমরা এখান থেকে দিচ্ছি গান পয়েন্ট দিয়ে গিয়ে তাহলে পিকচার টিউবের সামনে বিন্দু আকারে একদম ঠিক সেন্টারে বিন্দু আকারে ছবি তৈরি হতো, সেটা উজ্জ্বল সাদা। এবারে এই কয়েলটার কাজ হলো ওই বিন্দু ছবিটাকে ভার্টিক্যালি বড় করা আর হরিজেন্টালি বড় করা, এটা হলো এর প্রসেস। ওকে। আচ্ছা, আর একটা জিনিস যেটা থাকে পিকচার টিউবের নেকে, সেটা হলো এই জিনিসটা এই কিছু গোল গোল টাইপের স্টিক আছে এখানে। যেহেতু পিকচার টিউবটা হচ্ছে RGB পিকচার টিউব অর্থাৎ কালার পিকচার টিউব, সেই হিসেবে এখানে RG আর B তিনটের জন্য দুটো করে ছড়খানা এখানে এই অ্যারাউন্ড এরকম গোল আকারে কিছু জিনিস আছে, যেটা হলো ম্যাগনেটিক ফ্ল্যাক্সিংয়ের জন্য। অর্থাৎ এখানে এই যে ম্যাগনেটিক ফ্ল্যাক্সটা কীভাবে হবে না, এখানে যখন এই জিনিসটা যখন এখানে লাগানো হবে অর্থাৎ এখানে বরাবর লাগানো থাকে পিকচার টিউবের সঙ্গে, অ্যারাউন্ড 3 থেকে 4 ভোল্ট এ ভেরিয়েশন করবে, ফ্ল্যাকচুয়েট করবে 3 থেকে 4 ভোল্ট। তাহলে এই কারণটা কী হবে না, এই কারণটা কাজটা হলো যে ছবি অর্থাৎ RGB তিনটে যে কালার সেগুলো ঠিক সেন্টারিং করার কাজে এই করা জিনিস ব্যবহার করা হয়। এখানে কোম্পানি একটা মার্কও করে দিয়েছে, আশা করি দেখাতে পারবো। এই যে ইয়েলো কালারের যে মার্কগুলো, এই যে এই স্টিকটার উপরে একটা আছে, একটা দুটো স্টিকের উপরে আছে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে এইগুলো মেজার করতে হয়। পিকচার টিউব লাগানো কমপ্লিট হলো। এইবার আমি এখানে বোর্ডটা সেটিং করব। প্রথমে কিছু বোর্ড সম্পর্কে কিছু বুঝিয়ে দিই। এটা হলো EST সেকশন, EST ক্যাপ, যেখানে 22 থেকে 23,000 ভোল্টেজ তৈরি হয়। এটা হলো বেসবোর্ড। এই যে বেসবোর্ডটা এটা এখানে লাগবে। আর এখানে কিছু সেকশনের কথা বলে দিই, এটা হলো মেন পাওয়ার সেকশন। এটা হলো সাউন্ড সিস্টেম, সাউন্ডের আর কি এখান থেকে সাউন্ডটা তৈরি হয়। এখানে একটা IC লাগানো আছে। এখানে হলো এটা EST সেকশন, আর এটা হলো ভার্টিক্যাল সেকশন। এটা হলো মেন IC, আর মেন ICর পাশে এটা হলো মেমোরি IC। যাই হোক, এবার এই বোর্ডটা আমি এই টিভিতে সেট করব। তো এর যে মেন পাওয়ার পোর্টটা আছে, এদিকে দেখে এটা হলো ডিগ্যাসিং কয়েলের তার। এটা হচ্ছে নেগেটিভ তার, যেটা পিকচার টিভি গায়ের থেকে বেসবোর্ডে লেগে যাবে। লাগানোর সময় খুব সাবধানে লাগাতে হবে যাতে কোনো প্রবলেম না হয়।
এবারে নেক্সট আমি এক এক করে এখানে দেখা যাচ্ছে 4টে তার, একটা তার আলাদা করে দেওয়া আছে। তার কারণ হলো এই যে আলাদা যে তারটা দেওয়া আছে এটা হলো হরিজন্টালের তার। অনেক সময় দেখা যায় যে ছবি ছোট আছে, সেক্ষেত্রে ছবি বড় করার জন্যে এই যে বোর্ড আছে, এই যে জ্যাকটা হবে এখানে বসবে, ঠিক আছে। কিন্তু যদি ছবি ছোটো হয় সেক্ষেত্রে এখানে আরও অনেকগুলো পয়েন্ট করা আছে, এখানে পিন করে দেখা যাবে যে কোনটাতে বড় হচ্ছে, সেখানে এটা পুশ করে দিতে হবে। বোর্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ ছবি, সুন্দর ছবি এসছে।